এই যে নবাবজাদা, দয়া করে ঘুম থেকে ওঠ, কত বেলা হলো খেয়াল আছে? ওঠ। মা, আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি পুরো 12টা বাজে দিলা স্বপ্ন। বেলা 12টা বাজে, স্বপ্ন দেখা বন্ধ করে তাড়াতাড়ি উঠে একটু বাজার করে আন বাবা। প্রতিদিন তো আশরাফুলকে পাঠাবো, আজকে কেন আমাকে পাঠাতে হবে? আজকে আর আশরাফুলকে পাঠাবো না, আজকে তোকে যেতে হবে। 2 দিন পর তোর বিয়ে, আমি তোকে একটু রেসপন্সিবল করতে চাচ্ছি। এটা কোনো কথা? এটাই কথা। রাত্রি ওঠ। কি স্বপ্ন দেখছিলি? তোমার বৌমা। ওরে বাবা, এতদিনে একটা গার্লফ্রেন্ড তোর হলো না, আবার বৌমা। ওই যে বুঝলি না, আম গাছে কাঁঠাল ধরলে যেমন অসম্ভব, আমার বৌমা দেখো সেরকম অসম্ভব। আমি এখন আজাইরা কথা বুঝতে পারছি না, তাড়াতাড়ি একটু ওঠ, নাস্তাটা কর, তারপর বাজারে যা। সেমিস্টার তো শেষ, তাহলে নতুন সেমিস্টার শুরুর আগে একটা ট্যুর দিলে কেমন হয়? তোর কথা মতো আমি ট্যুর প্ল্যান করি। যাওয়ার আগের দিন তোর কিডনিতে সমস্যা, ওর চাচার কিডনিতে সমস্যা, আর ওর চাচার তো কিডনি থাকবোই না। দেখ দোস্ত, আমার চাচার নিয়ে কথা বলিস না, তার থেকে কোথাও ঘুরতে যাওয়া যায় সেটা প্ল্যান কর। তাহলে তো সবাইকে নিয়ে প্ল্যানিং করতে হবে। চল সিলেট যাই। সাদা পাথর। তোরা কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস? দোস্ত, তুই কিন্তু আমাদের সাথে যাবি। আমি তো কোথাও যেতে পারবো না রে, জানিসই তো আমার বাসায় কত সমস্যা। আমি যাই, হ্যাঁ দেরি হয়ে গেছে। এই কাজু দাঁড়া, তোর যেহেতু ঢাকার বাড়ির সমস্যা, তাহলে ঢাকার মধ্যে প্ল্যান করি। না, যা তোরা, আসি, দেরি হয়ে গেছে। হ্যাঁ দেখে হাঁটবেন না, এইভাবে কেউ চলে আসে রাস্তার মাঝে। সরি, ভয় পাননি তো? না, একটু সাবধানে হাঁটলে। হ্যালো, এই যে এই তো এসে পড়েছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া। চাচি একটু। এই একটু কি, ঘড়িতে দেখতো কয়টা বাজে? কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিলি? ছোটবেলা তো বাবা আমাকে খেয়েছিস, আর এখন কোথায় গিয়ে মুখ কালো করে এসেছিস? চাচি, রাস্তায় অনেক জ্যাম ছিল। খবরদার, প্রতিদিন আমাকে একই অজুহাত দেখাবি না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন, আমার ক্ষুধা লেগেছে। কি হলো? যা। আরে বেটা, কই তুই? বস আইসা চিল্লাচিল্লি করতেছে, আমি তো সামাল দিতে পারতেছি না। আরে আমি ওই যে একটু বাস স্ট্যান্ডে গেছিলাম আজকে, বুঝছিস? বাস স্ট্যান্ড গেছিলি মানে? তোর কি দেখা হয়েছে আজকে? না, দেখা মানে। তাহলে কি কথা হয়েছে? আরে স্টুপিড, দেখা না হইলে কথা হবে কিভাবে? দেখা কথা কোনোটাই হয় নাই, তাহলে মানে কারো পালাস, তাড়াতাড়ি চলে আয়। আরে আমার গাড়িতে কি যেন একটা হয়েছে, দাঁড়া আমি পরে ফোন দিচ্ছি, রাখ না রে বাবা। চাচি, চাচি দরজাটা খোলো না। চাচি, তোমরা যা বলবো আমি তাই শুনবো। চাচি, দরজাটা খোলো। চাচি, আমার কাজ করতে হবে। চাচি, চাচি সামনে পরীক্ষা তো। চাচি, দেখেছো, তোমার ভাতিজির জন্য আমি ঠিক মতো টিকটকটা করতে পারছি না। চেত কেন? ও চিল্লাইতেছে, চিল্লাইতে দাও। আর তো মাত্র 2 দিন। দাঁড়, তৈরি হয়ে নেই। আমি কিছু করতে পারবো না। তোমরা কি ভাবছো? তোমরা আমাকে যখন যেটা বলবো আমি সেটাই শুনবো? এতদিন শুনে আসছি, আর না, একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো রাজি না। আমার মতামত তো তোমরা একবারও নাও নাই। কি ভাবছো আমি কিছু বুঝি না? আমার বাবার দেওয়া সম্পত্তি সবকিছু নেওয়ার জন্য এগুলো করতেছো তো না? কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই কলম লেখাপড়া করেছিস, এই জন্য নিজেকে কি ভাবিস? হ্যাঁ শোন, তোর চাচা কাছে কাজে রাখতে ঢং না করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আর যদি তৈরি না হোস, কিভাবে তৈরি করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে। ধর। উনি আপনার কে হয়? উনি বন্ধু। খুব জরুরি কিছু বিষয় আলোচনা করা দরকার ছিল। জি বলুন। না, উনি তো অনেকদিন ধরে অসুস্থ, এটা আপনি জানেন না? আচ্ছা, যে ওকে এখন টেক কেয়ার করতে হবে, ঠিক আছে? উনি যেন কোনো টেনশন না করে এটা খেয়াল করুন। থ্যাংক ইউ। কি অবস্থা, অনেক কেমন লাগছে এখন? আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? দেখেন, আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল। আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেম গুলোকে ফেস করে, প্রবলেম গুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। আর এছাড়া একবার ভাবুন, আপনার ফ্যামিলি আছে, তাদের দিকটাও তো একটু ভাবতে হবে নাকি? ফ্যামিলির জন্যই তো আমার এই অবস্থা। আপনি চাইলে কিন্তু আপনার প্রবলেম গুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আসলে কিরে পড়া, কি করিস তুই? শোন, আমি একটা খুব সুন্দর, একদম পরীর মতো সুন্দর একটা মেয়ের ছবি তোর মেসেঞ্জারে পাঠিয়েছি, তুই দেখে আমাকে জানাতো। মা, আমি না এখন আসলে বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। মানে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। হাসপাতালে কেন? তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হচ্ছে তোর? আমার কিছু হয়নি। তাহলে তুই হাসপাতালে কেন? তুমি শান্ত হও, আমি বলি, তারপর শোনো। ওই যে আনকমফোর্টেবল, ইটস অলরাইট। আমিও হঠাৎ করে নতুন কোথাও গেলে আনকমফোর্টেবল হয়ে যাই। মা আসলে তখন আর খারাপ লাগবে না। বাই দ্য ওয়ে, আপনি মার সাথে ঘুমাবেন নাকি? মানে মার রুমেই থাকবেন, প্রবলেম নেই তো না? না, ছোট ফ্যামিলি তো, কিন্তু অন্য একটা প্রবলেম আছে, কাপড় তো পাল্টাতে হবে, রাইট? মার একটা শাড়ি আছে, আর এখানে একটা ট্রাউজার, আমার শার্ট আছে। দেখেন, আপনি যেটাতে কমফোর্টেবল ওইটাই পরতে পারেন।
কোন দিকে যাব চেঞ্জ করতে? এদিকে আপনি তাহলে গিয়ে চেঞ্জ করে নিন, আমি খাবার রেডি করি। দুপুরে তো আপনাকে ভালো খাবার দিতে পারিনি, তাই ভাবলাম যে রাতে নিজেই রান্না বান্না করে নিয়ে আসি। মা কেন যেন আমাকে কিচেনে ঢুকতে দেন না। আপনি খান প্লিজ, আমাকে খেয়ে রিভিউ দিবেন কেমন হলো। কোনো সমস্যা? বুঝতে পারতেছি আন্টি কেন আপনাকে রান্নাঘরে যেতে দেন না। না মানে অত খারাপ না, আমি খেতে পারবো দিন। সমস্যা নেই। আশরাফুল 10 মিনিটের ভিতরে সামনের রেস্টুরেন্টে যাবি, একটা 12 ইঞ্চের পিৎজা নিয়ে আসবি। 10 মিনিট, 2 মিনিট খাবার চলে আসবে। হ্যাঁ আপনাকে কষ্টে ফেলে দিলাম না। থাক, আসলে হচ্ছে কি আমার বাসায় 2 রকমের লবণ ব্যবহার করা হয়, একটা দেশি একটা বিদেশি। দেশি লবণ ইজ গুড, যেটা আমরা সবসময় খাই। বিদেশিটা না কেমন যেন একটু অন্যরকম, একটু দিলেই অনেক লবণ হয়ে যায়। আমি মনে হয় ভুলে বিদেশি, সরি আমি মিথ্যা বলতে পারি না, মানে বাজে রান্না করি। আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। আমি কাকে চান? পরাগ আছে। হ্যাঁ উনি ঘুমাচ্ছেন বোধ হয়। কি আপনার পরিচয়? এখনো ঘুমাচ্ছে? পরাগ, পরাগ, কিরে এখনো ঘুমাচ্ছিস? তুমি বাইরে দাঁড়িয়ে যাচ্ছ কেন? ভিতরে আসো। এসো এসো। তুমি কাজল? সরি আমি। আরে এত সরি বলতে হবে না, আজকে থেকে এটা তোমার বাসা, ঠিক আছে? ঠিক। কেন তোমার পছন্দ হয়নি? হ্যাঁ পছন্দ হয়েছে আন্টি, কিন্তু আন্টি আমাকে বলা যাবে না। কি বলে ডাকবো তাহলে? ম্যাম? আরে না, ম্যাম না, মা বলে ডাকবে। পারবে ডাক? আরে তুমি কাঁদছো কেন? শোনো, লক্ষ্মী মেয়েরা কান্নাকাটি করে না। আমার তো একটা ছেলে আছে কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখবো, এটা তো আর ভাগ্যে নেই। দেখো আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে তো ভালোই হলো, আমাকে আর বিয়ে করতে হচ্ছে না আলাদা ভাবে। দেখ যেটা ভালো মনে করিস। চিরকুমার থাকা অসুবিধা নেই, মেয়ে পেয়ে গেছি। চল। তুই কি বিজি? না বলো। তুই কি আমার জন্য একটা কাজ করবি? কাজল না বাসায় থাকতে থাকতে খুব বোর হয়ে গেছে বাবা, ওকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আয়। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট করতে চাই। তুই কি যাবি? শিওর। তাহলে বলি ওকে রেডি হয়ে যেতে। তুই রেডি হয়ে নে। চলেন। আমি এভাবে বের হয়েছি, কেউ যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? আশুলিয়া কবরস্থান। আপনি তাহলে বাসা চান? তাহলে বাসায় যান মানে? আপনি বাসায় যাবেন না? আমি আসবো, আমার আরেকটা কাজ আছে, ওটা শেষ করে তারপর আসবো। হ্যাঁ তাহলে চলেন না একসাথে শেষ করে বাসায় যাই। না না, আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে অনেক অনেক কষ্ট দিয়েছি, আর দরকার নেই। একসাথে যাবো, দেন ওখান থেকে একসাথে বাসায় যাবো। কাম। তুই তুই এই বাড়িতে কেন এসেছিস? লজ্জা করলো না এই বাড়িতে আসতে? এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না। ছি! ও এখন আবার ছেলে নিয়ে এসেছিস বাসায় ঢোকানোর জন্য? এক্সকিউজ মি, প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন। এই ছেলে, তুমি কে আমাদের ফ্যামিলির মতো কথা বলছো? আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা। চাচি আমি থাকতে আসিনি, এই বাড়িটা আমার। আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার। কিন্তু পরিবারের কাজকর্ম, পরিবারের ব্যবহার যদি এরকম হয়, সেই পরিবারকে 1 মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না। অনেক কথা শুনেছি তোমার, অনেক কিছু সহ্য করেছি। আর না, কথাবার্তা যা বলবা সাবধানে বলবা। আমি আমার কিছু জিনিস নিতে আসছি, সরো।